হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই রিমানেলস রান্নাঘর। তো তোমাদের জন্য অনেক দিন পর একটা রেসিপি নিয়ে চলে এসেছি, দুর্দান্ত রেসিপি। এটা হচ্ছে চিকেন শাহি কাবাব। তো চলো তোমাদের রেসিপিটা দেখিয়ে দিই। তার আগে তোমরা লুকটা জাস্ট দেখে নাও যে শাহি কাবাবের লুকটা ঠিক কেমন হয়েছে। কি সুন্দর না, লোভনীয়। আর গ্রিন চাটনির সাথে সার্ভ করেছি। তো চলো এখানে আমি তোমাদের পদ্ধতিগুলো দেখিয়ে নিই। এখান থেকে 8 থেকে 10টা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, সেটাকে আমি মিক্সচারে পেস্ট করিনি, কিন্তু গ্রেট করে নিয়েছি। জাস্ট একটুখানি গ্রেট করেছি, পেস্ট করিনি। তো এবারে দিয়ে দেবো আমি চিকেনের বোনলেস পেস্ট নিয়েছিলাম। তো 600 গ্রাম এখানে আছে চিকেন। এখানে কিন্তু একদম কোনো হাড় থাকবে না, যে ব্রেস্টের যে চিকেনটা হয় সেটাই আমি কেটে এই মিক্সচারের যে লঙ্কাটা আমি গ্রেট করেছি তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি। তো চলো একে একে দিয়ে দেবো। আদা রসুনের পেস্ট আমি দিয়ে দিলাম, এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। তার মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, এবং স্বাদ মতো কিন্তু নুনটা দেবে। তোমরা যতটা চিকেন দেবে ততটা কিন্তু নুনটা দেবে স্বাদ মতো বুঝে। তো এখানে আমি গোলমরিচ গুঁড়ো, তোমার ধনে জিরে গুঁড়ো সব কিন্তু আমি এখানে অ্যাড করে দেবো একে একে। যতটা পরিমাণ আমার মনে হবে লাগবে ততটা কিন্তু আমি অ্যাড করে দেবো। তবে মশলাটা একটু বেশি রাখার চেষ্টা করবে, যাতে টেস্টটা যখন আমরা খাবো, আমরা কাবাবটা তো শুধুই খাবো কোনো গ্রেভি ছাড়া, যাতে সেই টেস্টটা মুখে লাগে। তো দেখেছো আমি কিরকম মিহি একটা পেস্ট করে নিয়েছি মাংসটা কিন্তু পুরো পেস্ট করে নিয়েছি একেবারে, একদম কিমার থেকেও কিমা, মানে মিক্সচারে ফেলে তোমরা কিন্তু ঠিক এই টেক্সচারেই পেস্ট করে নেবে। তো এখানে আমি দুটো অনিয়ন, মানে দুটো পেঁয়াজ কিন্তু কুচি করে দিয়ে দিয়েছি। একদম দেখো, একদম কুচি কুচি হবে, একদম যেন মানে গোটা গোটা টাইপের না থাকে। দেখো এখানে ধনেপাতা কুচিও আমি অ্যাড করে দিচ্ছি, বাটার অ্যাড করে দিয়েছি। এখানে 2 টেবিল চামচ বাটার আমি অ্যাড করেছি। তো তোমরাও কোয়ান্টিটিস ওয়াইজ করে দেবে। আর এখানে আমি ফ্রেশ ক্রিম, মানে দুধের যে মালাইটা হয় সেটা আমার কাছে যেহেতু ছিল, সেখানে আমি দুধের মালাই দিয়েছি। তো তোমাদের কারো কাছে যদি দুধের মালাই অ্যাভেলেবেল না থাকে, তাহলে কিন্তু অবশ্যই দোকানে যে আমুল ফ্রেশ ক্রিম পাওয়া যায় সেইটা ব্যবহার করবে। আর এখানে কিন্তু আমি 15টা মতো বাদাম গুঁড়ো করে নিয়েছিলাম, একটুখানি হালকা কড়ায় নাড়িয়ে বাদাম গুঁড়ো করে নিয়েছিলাম, সেটা আমি এখানে অ্যাড করলাম। আর চাট মশলা অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো। আর এখানে অ্যাড করে দিচ্ছি গরম মশলা, অবভিয়াসলি, কারণ একটা স্পেশাল শাহি ব্যাপারটা থাকতে হবে। তো দেখো এগুলো সব কিন্তু আমি হাত দিয়ে ভালো করে মিক্স করে নেবো, একদম মিক্স করে নিতে হবে মাংসের সাথে, খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে। আর আরেকটা কথা বলি বন্ধুরা, তোমরা কিন্তু আমার ভিডিও একদম সাপোর্ট করছো না আমাকে, আজকাল ভিডিও দেখছো না, জানি না তোমাদের কি হয়েছে, বাট আমি আশা করি তোমরা সুস্থ আছো, সবাই ভালো আছো এবং ভালো থাকো, সুস্থ থাকো। কিন্তু অবশ্যই তোমরা আমার ভিডিওটা দেখো, কারণ তোমাদের জন্য আমার এত প্রস্তুতি নেওয়া। তো প্লিজ আশা করি তোমরা দেখবে। তো এখানে দেখো কাবাবটা বানানোর জন্য আরেকটা প্রক্রিয়া আছে। সেই প্রক্রিয়াটা হচ্ছে কয়লাটাকে ভালো করে গরম করে নেবে আগুনে, মানে গ্যাসের ফ্লেম অন করে কয়লাটাকে ভালো করে পুড়িয়ে নেবে। যখন দেখবে কয়লাটা পুরো গরম হয়ে গেছে, তখন এই চিকেনের মধ্যে একটা এই প্রসেসেই বাটি বসিয়ে, চিকেনের ওপরে একটা বাটি বসিয়ে কয়লার ফোকটা কিন্তু তোমাদের এভাবে দিতে হবে। তো কয়লাটা দেওয়ার পরে কয়লার ওপরে কিন্তু তেল দিয়ে এভাবে চাপা দিয়ে কিন্তু প্রায় 5 মিনিট মতো রাখবে। বেশিক্ষণ রাখতে হবে না, মানে খুব বেশি কয়লার ফোকটা আবার আসা যাবে না, মোটামুটি আসতে হবে। খুব বেশি আসলে কিন্তু আবার চিকেনটা হার্ড হয়ে যাবে, সফট থাকবে না। তো এটা যেহেতু আমি তোমাদের সফট কাবাব বানিয়ে দেখাচ্ছি, তো সেই কারণে। তো চলো আমরা মিক্স করে নিয়ে কিন্তু 2 থেকে 3 ঘন্টা ফ্রিজে রেখে দেবো। মিক্স এই কারণেই করা, যাতে কয়লার ফোকটা সব চিকেনের সব জায়গায় মিশে যায়। তো 2-3 ঘন্টা যদি হাতে সময় নাও থাকে, অন্তত 8 থেকে 1 ঘন্টার মতো কিন্তু তোমাদের ফ্রিজে রাখতে হবে। তো চলো, তারপরে আমি একটা গ্রিল প্যান নিয়ে নিয়েছি। এই গ্রিল প্যানে ভালো করে গ্রিল প্যানটা গরম করে আমি কিন্তু এখানে বাটার গলিয়ে ব্রাশ করে নিয়েছি। তোমরা এখানে অয়েলও নিতে পারো, রিফাইন্ড অয়েলও নিতে পারো, বাট অবশ্যই কাবাবে বাটার ইউজ করার চেষ্টা করবে, কারণ বাটারটা ইউজ করলে তার স্মোকি ফ্লেভারটা কিন্তু দারুণ আসে। তো দেখো এবারে আমি
তো এবার আমি চিকেনটাকে আমি গ্যাসের ফ্লেম কিন্তু অফ করে দিয়েছি, শুধু আমি বাটারটা যাতে ভালোভাবে মিশে যায় চারিদিকে সেই জন্য গ্যাসের ফ্লেমটা আমি অন করে গ্রিল প্যানটাকে গরম করে নিয়েছিলাম। কিন্তু এবার আমি ফ্লেমটা অফ করে দিয়ে কিন্তু চিকেনটাকে পুরো সেট করে নেবো প্যানের মধ্যে, পুরো সেট। কোথাও কিন্তু মোটা পাতলা হলে কিন্তু হবে না, একদম চারিদিকে কিন্তু সমান ভাগে ভাগ হতে হবে, সমান মাপ হতে হবে, যেন কোথাও বেশি মোটা পাতলা না থাকে। তো যাই হোক, চলো এভাবে কিন্তু আমি স্প্যাচুলার সাহায্যে কেটে নিচ্ছি। আর একটা কথা বলি, গ্রিল প্যান যদি নাও থাকে তাতে কিন্তু কোনো সমস্যাই নেই, তোমাদের কাছে যে কোনো ননস্টিক প্যানে কিন্তু তোমরা এই রেসিপিটা ফলো করতে পারো, যে কোনো ননস্টিক প্যানে, ঠিক আছে। তোমাদের কাছে গ্রিল প্যান নাও থাকতে পারে, আমার কাছে ছিল তাই আমি করেছি। আমার কাছে গ্রিল প্যান যদি না থাকতো তাহলে আমিও ননস্টিক প্যানেই কিন্তু এটা বানাতাম। তো দেখো আমি ঠিক এই সাইজের করে নিয়েছি। তো করে নিয়ে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি অন করে দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ ভালোভাবে কিন্তু যে পিঠটা আমি দিয়েছি সে পিঠটা কিন্তু ভালোভাবে কুক হচ্ছে। তো দেখো এরমভাবে কিন্তু তোমরা চারিদিকে প্যানটাকে এদিক ওদিক করে, মানে যাতে সব দিকটা ভালোভাবে কুক হয় সেই কারণে কিন্তু আমি এভাবে প্যানটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি করে নিচ্ছি, কুক করে নিচ্ছি। তো দেখো এবারে যদি তোমাদের এবারে মনে হবে একটা পর্যায়ে যে ওই সাইডটা হয়তো কুক হয়েছে, তারপরে কিন্তু তোমরা ঘোরাবে। এভাবে দেখো আস্তে আস্তে আলতো হাতে, যেহেতু খুব সফট কাবাব তাই আস্তে আস্তে আলতো হাতে কিন্তু তোমাদেরকে কাবাবগুলোকে পাল্টে দিতে হবে, উল্টে পাল্টে দিতে হবে। তারপরে আমি দেখো ব্রাশ দিয়ে আমি কিন্তু বাটার ব্রাশ করে নিচ্ছি, ভালো করে কিন্তু বাটার ব্রাশ করে নিতে হবে উপরে, তাহলে কিন্তু দারুণ দারুণ টেস্টি হবে বন্ধুরা। তোমরা এটা যে কোনো কিছুর সাথে খেতে পারো, চাটনির সাথে খাও কি স্যালাড, তোমরা রুটি দিয়ে পরোটা দিয়েও খেতে পারো, মানে ভীষণ ভালো লাগে খেতে, এতটা টেস্টি হয়। তোমরা এই রেসিপিটা ফলো করে যদি করো, আমি তোমাদেরকে কথা দিচ্ছি তোমরা বারবার বানাতে বাধ্য হবে। আর এতটা সফট হয়, আমি ঠিক যে প্রসেসে দেখিয়েছি সেই প্রসেসেই করবে, দেখবে ভীষণ সফট একটা কাবাব তৈরি হবে তোমাদের। তো দেখো এভাবে কিন্তু আবার আমি ওইদিকে পাল্টে নিচ্ছি, কারণ একদম কিন্তু কুকড হয়ে গেছে। দেখো তোমরা দেখতেই পাচ্ছ, আবার আমি ঘুরিয়ে কিন্তু ওই সাইডে আবার আমি বাটার ব্রাশ করে দিচ্ছি, মানে যতবার তোমরা ঘোরাবে ততবার কিন্তু ভালো করে ওপর থেকে বাটার ব্রাশ করতে থাকবে, তাহলে কিন্তু ভিতরে বাটারের যে ফ্লেভারটা সেটাও যাবে, আর কিন্তু খুব সুন্দর একটা সফট এবং সিল্কি সফট ব্যাপারটা আসবে। তো দেখো আমার ডিলিশিয়াস টেস্টি এবং জুসি কাবাব কিন্তু রেডি। তো তোমরা এটা গ্রিন চাটনি স্যালাডের সাথে কিন্তু সার্ভ করতে পারো। এটা একটা দারুণ রেসিপি বন্ধুরা, দুর্দান্ত রেসিপি, যা বলে বোঝাবার মতো নয়। এতটা সুন্দর খেতে হয় না যে তোমরা ভাববে যে এত নরম একটা কাবাব, এত টেস্টি এবং জুসি কাবাব, মানে কি সুন্দরভাবে রেডি হয়ে যাবে যদি তোমরা এই প্রসেসে করো। তো দেখো এটা আমি তোমাদেরকে দেখো হাত দিয়ে ভেঙে দেখাচ্ছি, মানে কতটা জুসি এবং কতটা সফট হয়ে রেডি হয়েছে এটা। তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই কিন্তু করতে হবে। তোমরা কিন্তু এই বন্ধুকে ভুলে যাচ্ছ আস্তে আস্তে, একদম ভিডিও দেখছো না, ফলো করছো না, এরম করলে কিন্তু হবে না। আমি কিন্তু তোমাদের জন্যই এত কিছু রেডি করে প্রস্তুতি নিই। তো দেখো তোমরা অবশ্যই দেখার চেষ্টা করো আমার ভিডিওটা, অবশ্যই দেখো এবং জানাও তোমাদের রেসিপিটা কেমন লাগলো। অবশ্যই যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। সুস্থ থাকবে, ভালো থাকবে, আবার দেখা হবে নতুন ভিডিওতে।